হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার অন্তর্গত ষষ্ঠ অধ্যায়ের 16 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। তা আপনারা সকলের সাথে থাকবেন। এই শ্লোকে আমরা সুন্দরভাবে দেখতে পারবো যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে আহার, নিদ্রা এই সবগুলি সম্পর্কে কি আমাদের সাজেশন দিচ্ছেন। তো পুরো ভিডিও দেখবেন। আসলে আমি প্রায় বলছি, আবারও বলছি, সেটি হচ্ছে ভগবদ্গীতা একটি প্রিন্সিপাল বুকস, একটা নিয়মের বই। আর এ কারণে যদি আমি পুরোরূপ না পড়ি, না জানি, না শুনি, তাহলে এই 2-4 মিনিটের জন্য ভগবদ্গীতা এটা বোঝা যায় না। এটা কোনো এন্টারটেনমেন্টের চ্যানেলও নয় যারা 2-4-5 মিনিটের জন্য শুধু চেহারা দেখার জন্য, এতে আপনার সময় নষ্ট হচ্ছে। বাস্তবিক আপনার কোনো লাভ হবে না। এখানে সময় দিতে হবে। আর সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে সময় দেয়নি, শ্রম দেয়নি, তার জীবনে কোনো কিছু প্রাপ্তি নেই। কোনো কিছু অ্যাচিভ করার জন্য সময় দিতে হবে। একটা স্টুডেন্টকে ভালো রেজাল্ট করার জন্য সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়। ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবদ্গীতা এই পৃথিবীর ভিতরে সবথেকে রহস্যাবৃত একটি গ্রন্থ, সবথেকে রহস্যাবৃত গ্রন্থ। তাই তার পিছনে আপনাকে সময় দিতে হবে। সেই জন্য পুরো ভিডিওটি দেখার অভ্যাস করুন। এবং ভিডিও দেখলেই শুধু হবে না, ভিডিও দেখার পরে আবার ঘরে বসে বই পড়ার অভ্যাস করবেন। দুটি কাজ একই সাথে। যেভাবে স্কুলে পড়াশোনা করেছিলেন ঠিক একইভাবে এখানেও পড়তে হবে। তবে যে আপনি এখান থেকে আপনার পারমার্থিক যে উন্নতি, সেই উন্নতি আপনি আশা করতে পারেন। তা নাহলে শুধুই সময় নষ্ট হবে। যাই হোক, চলুন শুরু করি। শুরুতে আরেকটি অনুরোধ করতে চাই, যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলেই শুধুমাত্র আপনি আমার প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন। আর অবশ্যই সবগুলি ভিডিও আপনি দেখতে পারবেন। আরেকটি হচ্ছে যে এই ধরনের ভিডিও মাধ্যমে আপনার যেমন লাভ হচ্ছে, আপনি আপনার আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব তাদেরকে যদি আপনি উপকার করতে চান, এই ভিডিওগুলি তাদের কাছে আপনি শেয়ার করতে পারেন এবং তাদেরকেও আপনি অনুরোধ করতে পারেন যাতে তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে। তো চলুন শুরু করি। নমো ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান ও যোগ, শ্লোক নাম্বার 16। না অতি অশ্নতো তো যোগ অস্তি না চ একান্তম অনাশ্নতাং না চয়তি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন নায়তি অশ্নতো তো যোগয়স্তি না চ কান্তমনাশ্নতাং না চয়তি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চ অর্জুন। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের উপরে শিল প্রভুপাদ কর্তৃক যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় এবং নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। আমি আরেকবার পড়ছি। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা
শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করেছেন, সেই তাৎপর্যের আলোকে এই শ্লোকটি আমরা হৃদয়ঙ্গমের চেষ্টা করব। শিল প্রভুপাদ এই শ্লোকের উপরে সুন্দর তাৎপর্য প্রদান করেছেন। তিনি প্রথমেই যেটি কথা দিয়ে শুরু করছেন সেটি হচ্ছে এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা যোগ সাধনা করতে চান, যারা এই জীবনে আপনি ভগবানকে প্রাপ্তি করতে চান, আপনাদের প্রত্যেকেরই, আপনার শুধু নয়, আমারও, প্রত্যেকে, আপনার প্রত্যেকেরই কি করতে হবে? আহার এবং নিদ্রা, আহার বিহার নিদ্রা এই সবগুলো সংযত রাখতে হবে, অত্যন্ত সংযত রাখতে হবে। তা না হলে কখনোই যোগ সাধনা হবে না। বলছে কি যে যারা অধিক ভোজনকারী, অধিক ভোজন মানে যে আপনি যখন খেতে বসেন তখন খুব অধিক, এরকম নয় শুধু যে এক তো আপনি খেতে বসলে এতটা খাবেন নাক অবধি, হ্যাঁ, আকণ্ঠ ভোজন যেটাকে বলা হয়, এরকম নয়। যোগীদের ক্ষেত্রে এরকম না হয়। যোগীদের শুধুমাত্র জীবনটা ধারণের জন্য যতটুক ততটুক। অধিক খেলে অধিক ঘুম আসে, তাই এখানে দুটি শব্দ ব্যবহার করা হচ্ছে যে অধিক খাওয়া আর অধিক ঘুমানো। হ্যাঁ, যে যত খাবে তার তত ঘুম ভালো। যার পেট ভালো তার নাভি সুখে নিদ্রা, আয়ুর্বেদে বলে নাভি সুখে নিদ্রা। যার পেট ভালো আছে তার খুব বেশি বেশি ঘুম হয়। হ্যাঁ, আর যার পেট ভালো সেই শুধু অধিক খেতে পারে। তাই এক্ষেত্রে অবশ্যই হ্যাঁ আমাদের সংযত হতে হবে। এখন এই ক্ষেত্রে আরেকটা জিনিস আমি একবার ক্লাসে ভাবে শুনেছিলাম যে আমাদের যে বেগ, জিহ্বার বেগ, উদর বেগ আর উপস্থ বেগ, এই তিনটা কিন্তু প্যারালাল, মানে কি সমান্তরাল আছে। অর্থাৎ মুখ দিয়ে আপনি জিহ্বার বেগকে যদি বাড়িয়ে দেন তাহলে উদর বেগ বাড়বে, উদর বেগকে যদি আপনি বাড়িয়ে দেন উপস্থ বেগ আপনাতেই বেড়ে যাবে। সুতরাং যদি যোগ সাধনা করতে হয় প্রথমে এখান থেকে শুরু করতে হবে, জিহ্বা থেকে শুরু করতে হবে। সেজন্য বেশি বেশি খাবার, এটা আমাদের যোগ সাধনার জন্য এটা খুবই ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। এমনকি ব্রহ্মচর্যের যে সকল শাস্ত্র গ্রন্থ আছে, বই আছে, সেখানে আপনি দেখবেন প্রসাদ খাবার ক্ষেত্রেও, প্রসাদ বলে যে আপনি বড় বড় মিষ্টি খাবেন হবে না। প্রসাদ খাবার ক্ষেত্রেও আপনাকে আয়ুর্বেদের যে নিয়ম, যেখানে উগ্রবীর্য, শীতলবীর্য, সাত্বিক আহার এগুলি আছে, সেগুলি অর্থাৎ সত্যগুণ, রজগুণ, তমগুণ, এই খাবারগুলো বেছে আপনাকে খেতে হবে। খাবারের ভিতরেও রজ, তম, সত্য এই তিনটি যেহেতু আছে, যেমন উগ্রাত্মক খাবার, হ্যাঁ, উগ্রাত্মক খাবার, সেই খাবার আপনি খেলে আপনার ভিতরে উগ্রতা তৈরি হবে। হতে পারে সেটা ফল, হতে পারে সেটা, যেমন ভগবদ গীতায় বলা হচ্ছে লাস্টের দিকে যে 17 অধ্যায় 10 নম্বর শ্লোকে আছে, সেখানে বলা হচ্ছে আয়ুসত্ব বলারজ্ঞ সুখ প্রীতি বিবর্ধনা রস্যা স্নিগ্ধা স্ত্রা আহার সাত্বিকা প্রিয়া। অর্থাৎ রস্যা স্নিগ্ধা আহার, এখন রসযুক্ত স্নিগ্ধ আহার, তাই হচ্ছে সাত্বিক লোকদের প্রিয়। হ্যাঁ, এখন রসযুক্ত স্নিগ্ধ মানে এখন রস তো কাঁঠালেরও আছে, রস আমেরও আছে, সব ফলেরই রস হয়, জুস হয়। তো এখানে কাকে বোঝাচ্ছে? হ্যাঁ, তো এখানে বলদেব বিদ্যাভূষণের গ্রন্থ এবং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের গ্রন্থ যখন অধ্যয়ন করা হচ্ছে তখন দেখা যাচ্ছে ওনারা বলছেন এখানে রস বলতে কাঁঠালের রস নয়, কাঁঠালেরও রস হয়। কাঁঠাল তো খুব সুন্দর চেপে রস বের করা যায়, তাই না? আপনারাও জানেন, বিশেষ করে পাকা কাঁঠাল। বলছে ওটা উগ্রবীর্যাত্মক। হ্যাঁ, কাঁঠালের রস উগ্রতা বৃদ্ধি করে, তাই এখানে কাঁঠালের রস হবে না, কারণ রস হতে হবে কিন্তু স্নিগ্ধ হতে হবে। তাই আমের রস এখানে ব্যবহৃত হয়েছে। আম রস রয়েছে, রস্যা স্নিগ্ধ হবে, আমের রস স্নিগ্ধ হবে। তো এভাবে শাস্ত্রকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করতে হবে। এখানে অধিক ভোজন মানে কি? অধিক ভোজন করলে আপনার সব বিগড়ে যাবে। হ্যাঁ, শাস্ত্রে কি বলা হচ্ছে? চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে যে আমাদের কৃষ্ণ ভক্তিতে কিভাবে বাধা। বলছে যে জিহ্বার লালসে যে ইতিউতি ধায় শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। জিহ্বার লালসে যে ইতিউতি ধায় শিষ্ণ উদার পরায়ণ কৃষ্ণ নাহি পায়। কৃষ্ণকে প্রাপ্তি করা তার জন্য সহজ কখনোই হবে না। যে জিহ্বার লালসে, যেখানে নিমন্ত্রণ করা তো দূরে থাকে, এখন তো বৈষ্ণবদের ভিতরে একটা
মানে এরকম টেন্ডেন্সি হয়ে গেছে, আরে উনি আমাকে বলতে ভুল করেছে তাই বলে আমি যাব না, বৈষ্ণব সেবা হচ্ছে আমি যাব না, চলে যাচ্ছে। এরকম হলে হবে না। এটা জিহ্বার লালসা, জিহ্বাকে সংযম করার কথা বলা হচ্ছে। জিহ্বার লালসা আপনাকে, আপনি প্রসাদ খাচ্ছেন তার মানে এত এত পনির খাবেন, আপনি প্রসাদ খাচ্ছেন মানে এত এত আপনি মিষ্টান্ন খাবেন, তাহলে তো ডায়াবেটিক্স তো এমনিই হবে। এত এত মিষ্টি খেলে তো হবে। তো সেক্ষেত্রে আপনার ইন্দ্রিয় সংযম করতে হবে। হ্যাঁ, প্রাথমিক স্তরে যারা একেবারে জিরো থেকে শুরু করেছে, জিরো থেকে শুরু মানে কেমন বোঝানো যায়? জিরো থেকে শুরু মানে হচ্ছে ধরুন মাছ মাংস আগে খেত, সেইখান থেকে সে ভক্তিতে টার্ন করেছে। তো সেক্ষেত্রে সে পেট ভরে খাক। শিল প্রভুপাদ কি বলেছেন? শিল প্রভুপাদ বলেছেন যে প্রথম যখন কোনো ভক্ত মন্দিরে আসে, বিশেষ এনডিবিতে আমাদের নতুন ভক্ত প্রশিক্ষণে, তো শিল প্রভুপাদ বলছেন যে এই পর্যন্ত খাবে, আকণ্ঠ খাবে। আর এই ভক্ত যখন ক্রমে উত্তম হবে তখন শুধুমাত্র শরীর রক্ষার জন্য দুমুঠো সেদ্ধ অন্ন একটু আলু মাখা দিয়ে খেয়ে নেবে, আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। কত উন্নত জীবনযাপন। এখানে সেই কথাটি বলা হচ্ছে যে অধিক ভোজন করার দরকার নেই, শুধুমাত্র দেহ নির্বাহ করা যায়, দেহকে পরিচালনা করার জন্য। আমরা কি আর করব? ফাইট করতে যাব? ফাইট তো করতে যাব না। ফাইট করার জন্য ক্ষত্রিয়রা রয়েছে, তারা তার যোগ সাধনা করবে না। যারা যোগ সাধনা করবে তাদের জন্য কিন্তু এই নিয়ম। আবারও বলছে, এখানে কৃষ্ণ স্পষ্ট করে বলছে, নাতি অস্ত তো যোগ অস্তি, যারা যোগ সাধনা করবে। এখন সেটা হতে পারে জ্ঞানযোগ, হতে পারে সেটা ভক্তিযোগ, হতে পারে সেটা হঠযোগ। প্রত্যেক যোগেই আপনার খাবার নিয়ন্ত্রণ থাকতে হবে। এবার খাবার নিয়ন্ত্রণ বলতে কি? খাবার নিয়ন্ত্রণ বলতে আরও অনেকগুলো বিষয় আসে। খাবার নিয়ন্ত্রণ বলতে আপনি, ঠিক আছে প্রভু, তাহলে আমি দিনে আগে 5টা ডিম খেতাম, এখন 1টা ডিম খাবো, আমি নিয়ন্ত্রণ করলাম না, এরকমও হবে না। খাবার নিয়ন্ত্রণ বলতে আপনার সাত্বিক খাবার খেতে হবে। এক হচ্ছে শাস্ত্রে থাকতে হবে, 2 হচ্ছে সাত্বিক হতে হবে, যা আপনার ভজনের অনুকূল হবে, আপনার যোগ সাধনার অনুকূল হবে, তবে যে আপনি সেই খাবারটা আপনি গ্রহণ করতে পারবেন, অন্যথায় সেই খাবারও আপনার জন্য গ্রহণীয় নয়। এখন কৃষ্ণ এখানে 3য় অধ্যায়, যারা আপনারা ক্লাস শুনেছেন অথবা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোকে মেবি, সেখানে বলছে যে স্পষ্ট করে বলছেন যে ভুঞ্জতে তো অঘম পাপা যে পছন্দ আত্মকারণাৎ, যে নিজের জন্য রান্না করে সে প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করে। তাহলে এক্ষেত্রে সে ওটা পাপ যদি সে পাপ করে তাহলে যোগ সাধনা হবে কি করে? পাপ থেকে মুক্ত হতে হবে, তাহলে কি করতে হবে? যজ্ঞাশিষ্ট আসীন, অর্থাৎ যজ্ঞের নিমিত্তে কাজ করতে হবে। যজ্ঞ শিষ্ট আসীন মোশ্চান্ত সর্বকিল বিষয়, যজ্ঞের অবশিষ্ট অন্নাদি গ্রহণ করে সাধুরা সন্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তাহলে ভগবানকে অফার করতে হবে। ওই শ্লোকে বলছে ভগবানকে অফার করে না খেলেই আপনার পাপ হবে। আপনার কত মেবি নবম অধ্যায় 26 নম্বর শ্লোক, 25-26 এমন হবে। সেখানে বলছে পত্রম পুষ্পম ফলম তো আম জমে ভক্তা প্রযচ্ছতি তদহম ভক্ত উপরিতম আসমান প্রজতাত্মান, অর্থাৎ যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল জল অর্পণ করে, আমি তার সেই ভক্তিপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। অর্থাৎ ভগবানকে আপনাকে দিতে বলেছে 3য় অধ্যায়। নবম অধ্যায় যে বলছে কি, যে আমাকে পত্র পুষ্প ফল জল এগুলি অর্পণ করো, তাহলে আপনাকে পত্র পুষ্প ফল জলই অর্পণ করতে হবে। মৎস্যম মাংসম বা অমেধ্যম শব্দ এখানে নেই, সুতরাং আপনি এগুলো দিতে পারবেন না। তাই ভোজনের ক্ষেত্রে এগুলি শুধু ব্যবহার করতে হবে বিশেষ যোগ সাধনার জন্য। অন্য কোন পারপাজে আপনি কি খাবেন সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু যদি আপনি ভক্তিযোগ অনুশীলন করতে চান, আপনি যদি জ্ঞানযোগ অনুশীলন করতে চান, আমরা দেখুন আপনার গুরুকুলেও আপনার সাত্বিক আহার খাওয়াচ্ছে। গুরুকুলেও কিন্তু 100% কৃষ্ণ ভক্তি, যে আমাদের যে গুরুকুলীয় সিস্টেম আছে, ইসকন আপনাকে কৃষ্ণ ভক্তি প্রোভাইড করছে, কৃষ্ণ ভক্তি শেখাতে সহযোগিতা করছে, এটা ঠিক আছে। কিন্তু আমাদের ইন্ডিয়ায় অন্যান্য যে গুরুকুল আছে সেখানে কিন্তু আপনার কৃষ্ণ ভক্তি একমাত্র শিক্ষা দিচ্ছে না, তারা বেদ পুরাণ উপনিষদ পড়াচ্ছে, সমস্ত শাস্ত্রে তারা পারঙ্গত তৈরি করছে, কিন্তু একটা জায়গায় তারা মিল রেখেছে, সেটি হচ্ছে সাত্বিক আহার। সাত্বিক আহার খাচ্ছে। ওভারঅল গুরুকুলে সাত্বিক আহার খেতে হবে, কারণ
ওটা পড়াশোনার সময়। পড়াশোনায় জ্ঞান আহরণের জন্য সাত্ত্বিক চেতনা না হলে জ্ঞান আহরণ করা যায় না, সে চোর ডাকাত তৈরি হয়ে যাবে ভবিষ্যতে। এই যে মানুষ এত ঘুষ খাচ্ছে, কিসের জন্য খাচ্ছে? আহার খারাপ, তো সেই জন্য আহার খারাপ বিধায় তো সে বুঝতে পারছে না যে এটি করা উচিত নয়। এই যে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের অফেন্সিভ অ্যাক্টিভিটিসে তারা জড়িয়ে যাচ্ছে, এটা কিসের জন্য হচ্ছে? হ্যাঁ, স্টুডেন্টদের কাছ থেকে যে ধরনের আচরণ আমরা আশা করিই না, সেই ধরনের আচরণ তারা আশা করছে। কেন করছে? আহার শুদ্ধ সত্তা শুদ্ধি, সত্তা শুদ্ধ ধ্রুবাশ্রিতি। আহার শুদ্ধ না হলে চেতনা শুদ্ধ হয় না। আহার শুদ্ধ করে দিন, দেখবেন সকলে ভালো হয়ে গিয়েছে। মদ খাওয়া লোকের চেতনা আর দুধ খাওয়া লোকের চেতনা কি এক হবে? আপনি বলুন। তাহলে দুধের ব্যবস্থা করুন, চেতনা ঠিক হয়ে যাবে। এগুলো খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার রয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা কিভাবে সুন্দর হবে তার সুন্দর ব্যবস্থা রয়েছে আমাদের গীতায়, আমাদের মনুস্মৃতিতে, যেগুলি আমাদের গুরুকুলের টিচাররা জানেন। সেই আলোকে যদি আমরা সমাজ তৈরি করি, তাহলে সমাজে আবার আগের মতো সুন্দর ব্যবস্থা তৈরি হবে, যেখানে আপনার অপরাধের প্রবণতা একেবারে নেই বরাবর হবে। যদিও কলিযুগে এমন হওয়ার আশা করাই উচিত না, কিন্তু তথাপি ভক্তের কৃপায় অনেক কিছুই হতে পারে। প্রত্যেকে যদি আমরা এমন চিন্তা করি, প্রত্যেকের ঘরে আজ থেকে আপনারা, এটা আমি আপনাদের 100% মানে আমি করছি যে আপনাদের সাথে চ্যালেঞ্জ, আপনারা আজ থেকে আপনাদের ঘরে সাত্ত্বিক আহার গ্রহণ করা শুরু করুন। মাত্র 1 মাস পরে দেখবেন আপনাদের চেতনার পরিবর্তন হতে শুরু করেছে। এবং আমি আপনাদের সাথে এই কনফিডেন্টলি বলছি যে কারোরই কখনো শারীরিক অসুস্থতা আসবে না, এবং কারো কখনো এই যে প্রোটিনের নামে যে হাবিজাবি খাচ্ছেন, প্রোটিনের অভাবও কখনো হবে না। প্রোটিন আপনার দরকার, আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন। গুগলে তো আমি লিখিনি বা আমাদের কোনো সাধুও লিখিনি। সব থেকে হাই প্রোটিন কিসে আছে? হাই প্রোটিন ঘিতে আছে। 1 কেজি ঘি কিনলে আপনার কতদিন চলবে, আর 1 কেজি আপনি মাছ মাংস খেলে আপনার কতদিন চলবে? আপনারা নিজেরাই বিচার করে দেখুন। 1 কেজি ঘিতে কতদিন চলবে, 1 কেজি আপনার মাছ মাংস কতদিন চলবে? দুধে প্রোটিন, ব্যালেন্স ডায়েট রয়েছে, ছোলায় প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, কিসে নেই? আপনার ফ্যাট দরকার, আপনি বাদাম খেতে পারেন। কত কি আপনার রয়েছে, আপনার জন্য সমস্ত রাস্তা আপনার খোলা রয়েছে। তো এখানে সেই বিষয়গুলি আপনাকে শিক্ষা গ্রহণ করতে বলছে কৃষ্ণ। সেই জন্য বলছেন যে অধিক ভোজনকারী এদের যোগ সাধনা হবে না। অত্যাধিক মাত্রায় আপনি খাবেন, তাতে আপনার যোগ সাধনা হওয়ার কোনো চান্সই নেই। তাহলে প্রভু ঠিক আছে, আমি আর খাবোই না। তাহলে কৃষ্ণ বলছে না, একেবারে বন্ধ করে দিলে তাহলেও যোগ সাধনা হবে না। শরীরটা চলবে, এবং কেমনভাবে চলবে? ধুকে নয়, শরীরটা সুন্দরভাবে চলবে এরকম আহার গ্রহণ করতে হবে, যা সহজ পাচ্য। আপনার দেখুন, শরীরে আপনার এনার্জি বার্ন করতে হয়। এনার্জি বার্ন করলে তারপরে আপনাদের যে ডাইজেস্ট সিস্টেমে আমাদের অনেক এনার্জি দরকার হয়। হ্যাঁ, অনেকে বলে না, দেখবেন অনেক খাচ্ছে যাচ্ছে, কিন্তু দেখো গায়ে লাগে না ছেলেটার, মেয়েটার। ওর বাবা মা এত খাওয়ায় কিন্তু গায়ে লাগছে না। এটার কারণ কি? কোনো একজন ভালো আয়ুর্বেদ ডাক্তার, হোমিওপ্যাথি ডাক্তারের কাছে যে শুনুন এর কারণ কি। ডাক্তার একবারেই বলে দিবে ওর পাচন শক্তি নড়বড়ে, পাচন শক্তি ওর কম, অর্থাৎ ডাইজেস্টিভ যে সিস্টেম সেটা দুর্বল হয়ে গিয়েছে। সেজন্য এখন একটা মানুষের ডাইজেস্ট করার জন্য প্রচুর এনার্জির দরকার বা প্রচুর শক্তির প্রয়োজন। আর সেই সময় সে পড়াশোনা করছে, সেই সময় সে আরও অনেক অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে আছে। তো পেটের জিনিস ডাইজেস্ট করবে, এনার্জি দেবে, নাকি আবার তার অন্য জায়গায় তার মেধা খাটাবে? সেই জন্য স্টুডেন্ট লাইফে কী করা হয়, বা যোগ সাধনায় পাকস্থলীতে এমন খাবার দিতে হবে, উদরে এমন খাবার দিতে হবে যা ইজি টু ডাইজেস্ট, যেটা সহজে পরিপাক করা যায়, সহজে যেটা আমরা তার থেকে পুষ্টি আমরা গ্রহণ করতে পারি। আর সহজ পুষ্টি গ্রহণের একমাত্র উপায় হচ্ছে সাত্ত্বিক আহার। সাত্ত্বিক আহার গ্রহণ করুন, জীবন সুন্দর হবে। আমরা আপনাদের একেবারে 100% বলছি, একটা এর ভিতরে কোনো মিথ্যা নেই। আপনারা প্রমাণ করে দেখান যে সাত্ত্বিক আহার করার ফলে মানুষের চেতনা খারাপ হচ্ছে, আপনার সাত্ত্বিক আহার করার ফলে মানুষ দুর্বল হয়ে যাচ্ছে।
সেজন্য সাত্বিক আহার করুন। তাই পেট ভরলেই যে আপনার অধিক শক্তি আসবে এমন নয়। আপনি অল্প খেলেও যদি আপনার সুন্দরভাবে খান, অল্প মানে পরিমাণ মতো, অল্প মানে আবার খুব কম তাও নয়, খুব পরিমাণ যতটুকু দরকার। কতটুকু দরকার কিভাবে বুঝবেন যে আপনার পেটে এতটুকু এর বেশি নয়? তো একবার ব্রহ্মচর্যের একটি ক্লাস আমি শুনেছিলাম, সেখানে একজন অত্যন্ত সিনিয়র গরিষ্ঠ একজন প্রভু তিনি ক্লাস দিচ্ছিলেন। তো আয়ুর্বেদে নাকি এরকম আছে যে আপনি কীভাবে বুঝবেন যে পরিমাণ কতটুক? তো এক একজনের শরীর আলাদা, তাই না, বয়স আলাদা, শরীর আলাদা, তাই তার পেটের সাইজের ভিতরে কিন্তু আবার আলাদা থাকতে পারে, তাই না, এক একজনের। তো কীভাবে বুঝবেন যে তার পরিমাণ কতটুকু? আপনি তো একই বাটি মেপে দিলে তো একজনের বেশি হতে পারে, আরেকজনের কম হতে পারে। একজন হয়তো ভাবছে যে চোখে দেখছে আমার কম হয়ে গেছে, কিন্তু আদৌ তা না, তার বেশি হয়ে গেছে, সে ওভারলোড করে খাচ্ছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে না এটা খুব কম খেয়েছে। তো এটা বুঝবেন কী করে? সে সরল নিয়ম কি? তো আয়ুর্বেদে বলা হচ্ছে আপনি যখন খাওয়া শুরু করেছেন, খেতে খেতে প্রথম যখন ঢেকুর উঠবে, তখন আপনার বডি বলছে তুমি আর কোনো খাবার প্লেটে নেবে না। সেকেন্ড টাইম আবার আপনি খেয়ে যাচ্ছেন, খেতে খেতে সেকেন্ড ঢেকুর যখন উঠেছে, তখন বডি বলছে আর এক গ্রাসও মুখে ঢোকাবে না। এটা হচ্ছে খাবারের সাধারণ নিয়ম। আর এইভাবে খেলে আপনার শরীর ভালো থাকবে। প্রথম ঢেকুরে আপনার স্টপ করা হচ্ছে যে আপনি প্রভু ডাল খেতে খেতে ঢেকুর উঠলো, পনির মিষ্টি সামনে রয়ে গেছে, আমি আর নেব না। না, শরীর বলছে আর তুমি নেবে না। ডালের পরে সবজি খেয়েই আপনার দ্বিতীয় ঢেকুর উঠে গেল, সামনে পনির রয়েছে, তারপরে আবার মিষ্টি বড় বড়, শরীর বলছে আর এক গ্রাসও ভিতরে ঢোকাবে না। কিন্তু আমরা তখনও শরীরের এই সিগন্যাল, অনেকে তো আসলে এই সিগন্যালই বোঝে না। এই সিগন্যাল বোঝাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সিগন্যালটা বোঝা, এই সিগন্যাল বুঝতে পারলে শরীর অনেকটা সুস্থ থাকবে, অনেকটাই সুস্থ থাকবে, রোগ ব্যাধি কম হবে, এগুলো বুঝতে হবে। তারপরে রাত্রে সূর্য উদয় হলো, আমাদের হজম ক্রিয়া শুরু হলো। সূর্য অস্ত হলো, আমাদের হজম ক্রিয়া অফ হয়ে গেল। তাই আমাদের খাবারের টাইম হচ্ছে সূর্য উদয় থেকে সূর্য অস্তের মাঝখানে। সূর্য অস্ত হয়ে গিয়েছে, আমাদের কিছু খাওয়া উচিত না। এগুলো আয়ুর্বেদের সিদ্ধান্ত। এই সিদ্ধান্তগুলো আমাদের বুঝতে হবে। এখানে এই এক শ্লোকের ভিতরে অনেক বিষয় আমাদেরকে বোঝাচ্ছে, অনেকগুলো বিষয় আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। খাবারের পরে আপনি কোনোভাবে জল খাবেন না, 45 মিনিট মিনিমাম, 45 মিনিট বা 1 ঘন্টা এর ভিতরে জল খাবেন না। আপনি 45 মিনিট আগে জল খেয়ে নিন, খাবারের 1 ঘন্টা। বলছে যে ভোজনান্তে বিষম বাড়ি, ভোজন অন্তে ভোজনের শেষে বিষ তুল্য বাড়ি মানে জল, ভোজনান্তে বিষম বাড়ি, অর্থাৎ খাবারের সাথেই বা খাবারের পরে যদি আপনি জল খান, তো আপনি বিষ খাচ্ছেন, আপনি জল খাচ্ছেন না, যা আপনার গ্যাস তৈরি করবে, যা আপনার পেটে অ্যাসিডিটি বা আপনার পেটে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করবে। এইসব নিয়মগুলি দেওয়া হয়েছে আমাদেরকে ভালো রাখার জন্য। আর এইসব নিয়মগুলি যখনই আমরা অমান্য করছি, তখন আমার লস হচ্ছে, কিন্তু আরেকটা শ্রেণীর মানুষের লাভ হচ্ছে। কাদের? যাদের কাছে আমরা যাচ্ছি ঠিক করার জন্য। কিন্তু এটা এমনিতেই ঠিক করা যায়, সহজেই ঠিক করা যায়। আপনার অভ্যাস চেঞ্জ করুন, ঠিক হয়ে যাবে। তাই এখানে বলা হচ্ছে যে অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, আবার একেবারে না খেয়ে থাকবেন না। যা প্রভু আপনি বললেন আর খাবই না, এরকম করলেও শরীর ভেঙে যাবে। খাবেন যতটা দরকার, সেটা আমি শিখিয়ে দিলাম কতটা দরকার। এটাই এইভাবে আছে, আমরাও শুনেছি, আমরাও জানতাম না। আমরাও এটা নিয়ে যখন রিসার্চ করতে শুরু করেছি, পড়তে শুরু করছি, ক্লাস করতে শুরু করেছি, আমরা জেনেছি, তারপর জীবনে এইভাবে পরিচালনা করছি। ধীরে ধীরে আগের থেকে অনেক ভালো আছি। ভক্তি জীবনে আসার আগেই তো শরীর পুরো নড়বড়ে করে ফেলেছি, তারপরে এখন এই নিয়ম জানার পরে চলছে, এখন তেমন আগের মতো সমস্যা নেই, আগের থেকে অনেক ভালো। বা আমার বয়সে যারা আমার বন্ধুরা এখনও তারা সেই আগের জীবনে রয়ে গেছে, তাদের থেকে আমি ভালো আছি, এটা বুঝতে পারছি, কৃষ্ণের কৃপা এটুক বুঝতে পারছি। তো এই জন্য এই নিয়মগুলো পালন করতে হবে। তারপরে বলা হচ্ছে যে অধিক নিদ্রা প্রিয়,
হ্যাঁ, অতি স্বপ্নশীলস্য, অধিক নিদ্রা প্রিয়, যারা সবসময় দিনরাত ঘুমাচ্ছে, ঘুমানোর টেন্ডেন্সি, এদের দ্বারাও যোগ হবে না। আবার যারা সারা দিন রাত জেগে থাকে তারাও যোগ সাধনা করতে পারবে না। এই সব কিছু একটা ব্যালেন্সে চলতে হবে। আয়ুর্বেদ মতে আপনার হচ্ছে 6 ঘন্টা ঘুমাতে হবে, 6 ঘন্টা ঘুমাতে হবে। 6 ঘন্টা না ঘুমালে শরীরটা পরবর্তী রেস্ট নিতে হবে। এখন আয়ুর্বেদ মতে দেখবেন আমাদের আচার্যরা, ভক্তিবিনোদ ঠাকুর বলেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, শিলা প্রভুপাদ বলেন, বা আমাদেরও যারা শিলা প্রভুপাদের পরে যারা আমাদের গুরু দেবরা রয়েছেন, শিলা প্রভুপাদের শিষ্য, বা আমাদেরও যারা গরিষ্ঠ ভক্তবৃন্দ রয়েছেন, এরা এই নিয়মটা পালন করেন। তারা সবাই দেখবেন যে 9টা হার্ডলি 10টার সময় শুয়ে পড়ে, 9টার সময়। তা আয়ুর্বেদ মতে বলছে 9টা থেকে 12টা প্রতি 1 ঘন্টায় 2 ঘন্টা ঘুমের সমান প্রফিট হয়। আবার বলি, 9টা থেকে 12টা প্রতি ঘন্টায় 2 ঘন্টা ঘুমের সমান। অন্যান্য সময় যে আপনি ঘুমাবেন সেখানে 2 ঘন্টা ঘুমালে আপনার যা লাভ, এখানে 1 ঘন্টা ঘুমালে আপনি 2 ঘন্টার ফল পাবেন। অর্থাৎ 9 মানে 10, 11, 12, এখানে 3 ঘন্টা। এই 3 ঘন্টা যদি আপনি ঘুমান তাহলে 6 ঘন্টার আপনার লাভ হয়। এই যারা আয়ুর্বেদ জানে তারা এটা জানেন। এবং শিলা প্রভুপাদ এই জন্য দেখবেন 9টার সময় উনি ঘুমিয়ে পড়তেন এবং 12টার সময় উঠে, অর্থাৎ ওনার তো 6 ঘন্টা হয়ে গিয়েছে, উঠে উনি হয় জব করতেন, না এই গ্রন্থ আমাদের জন্য এই গ্রন্থ রেখে গিয়েছেন সারা রাত জেগে। আমাদের দৃষ্টিতে 3 ঘন্টা, কেউ কেউ বলে বাবা সারা রাত জেগে করেছে, কিন্তু আয়ুর্বেদের দৃষ্টিতে, শাস্ত্রের দৃষ্টিতে উনি 6 ঘন্টায় রেস্ট নিয়েছেন। 3 ঘন্টায় 6 ঘন্টা। ভক্তিবিনোদ ঠাকুর তো 2 ঘন্টা এরকম করতেন, কিন্তু ওই 9টার সময়, 9টা বা 10টা থেকে 12টা, 9টা পর্যন্ত কাজ করতেন। 10টা যেহেতু উনি আরও বেশি একটু বিজি ছিলেন, ওনার কাছে আরও অনেক কর্ম ছিল, জজ ছিলেন, অনেক কেস দেখতে হতো, তারপরে আবার এই শাস্ত্র গ্রন্থ প্রচার। তো এইভাবে যদি আপনি জানেন তাহলে আপনি সুন্দরভাবে জীবনযাপন, তাহলে আপনার অধিক নিদ্রারও দরকার নেই, অধিক জাগ্রতরও দরকার নেই। আর এটা করলেও আপনার যোগ হবে না। আর যাই হোক, কি হবে না, যোগ হওয়ার কোনো মানে যোগ সাধনা করার কোনো চান্স নেই। কেউ যদি সারা দিন সারা রাত জেগে জেগে মানে আপনার যোগ সাধনা করছে ধরুন, বা কিছু করছে, আর সারাদিন ঘুমাচ্ছে, মানুষকে সে বিভ্রান্ত করছে, মানুষকে বিভ্রান্ত করছে, আর কিছুই নয়। অন্তত কৃষ্ণের এই শ্লোকের আওতায় আমাদের জীবন না একটা সুশৃঙ্খল জীবন। আমাদের এই দেহ সুশৃঙ্খলভাবে তৈরি, আমাদের জীবন ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খল। এই সুশৃঙ্খলতা কেউ যদি নষ্ট করে, তাহলে মানে কেউ যদি উচ্ছৃঙ্খল আচরণ করে, তাহলে তার শরীর নষ্ট হয়ে যায়, আর শরীর নষ্ট হয়ে গেলে তার যোগ সাধনাও নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই আমাদের এই নিয়মগুলি পালন করা দরকার, যে আমরা অধিক ভোজন না করি। এখন অধিক ভোজনের তো আগে ভালোভাবে বোঝানো হয়েছে, অধিক নিদ্রা, বা নিদ্রা শূন্যতা, এগুলি কোনোভাবেই যাতে আমরা এগুলি না করি। শিলা প্রভুপাদ বলছেন যে অনেক সময় অনেক ব্যক্তি আছে যারা যে কোনো দিনে উপবাস করছে, যে কোনো দিনে তারা রাত্রি জাগরণ করছে। তো বলছে এটি যোগীর কাজ নয়। হঠাৎ করে যেমন এই যে 31st নাইটে মাঝে মাঝে আমরাও অবাক হয়ে যাই, এখন করে অনেকে, সারা রাত জেগে আছে, সারা রাত জেগে কি করছে? এই ধরনের যে জাগা আনন্দ করছে, এনজয় করছে, এটা যোগীর কাজ না। কোনো পারফেক্ট যোগী কখনো এই ধরনের, সে ভক্তি যোগ করুক অথবা অন্য কিছু করুক, এই ধরনের কাজ করবে না। একটা স্টুডেন্ট যদি 31st নাইটে সারা রাত জেগে সে তার এনজয় করে বা কীর্তন করে বা যাই করুক, পরের দিন সকালে সে স্কুলে যাবে কি করে আপনি বলুন? একটা স্টুডেন্টের ধর্ম কি, তপস্যা কি? ছাত্র নাম অধ্যয়ন নাম তপ, ছাত্রের কাজ হচ্ছে অধ্যয়ন করা। সে যদি 31st নাইটে সারা রাত জাগে, আপনি বলুন পরের দিন সকালে যে সে স্কুলে কিরকম ঢুলবে কিনা, এরকম ঢুলবে কিনা? এটা তো স্বাভাবিক। তাহলে তার জন্য কি এটা সারা রাত জাগা কি ঠিক হলো? সেজন্য বলছে যারা যোগী তাদের জন্য এই যে
অত্যাধিক মানে জাগ্রতা মানে জেগে থাকা, এটাও তাদের জন্য শরীরের জন্য হানিকর এবং তার যোগ সাধনার জন্য হানিকর। যে ভক্তযোগী, হ্যাঁ, সে হয়তো ভগবানের পূজা করবে সকালবেলা মঙ্গল আরতিতে, এবার মঙ্গল আরতিতে উঠবে, সে যদি রাত 3টা অবধি হ্যাঁ জেগে থাকে, কোনো কারো বিয়ে বাড়িতে গেল 2টা অবধি জেগে থাকলো, এবার 2টা অবধি জেগে আপনার কি মনে হয় 4টার সময় বা 3:30টার সময় উঠে সে কীভাবে মঙ্গল আরতিতে যাবে? তার জন্য একটাই অপশান, মোটে না ঘুমিয়ে ভগবানের সামনে যাওয়া। এবার মোটে না ঘুমিয়ে ভগবানের আরতি করবে না চোখ ঢুলুঢুলু করবে, এরকম করবে তো। এবার যা কোনোভাবে এরকম করে করে ভগবানের আরতি করলো বা কীর্তন গাইলো, এটা শেষ হয়ে সে যখন জপে বসবে তখন তাকে ঠেকাবে কে? কোন বীর পুরুষ তাকে ঠেকাবে নিদ্রার হাত থেকে? আর সেই সময় তো একটু আস্তে আস্তে জপ করতে 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 পরিবেশ ঠান্ডা, ধীরে 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 সে তো সমাধির স্তরে চলে যায়। কখন যে সে সমাধিস্থ হয়ে যাবে একমাত্র ভগবান জানবে আর সে জানবে। সেজন্য বলা হচ্ছে নির্দিষ্ট মানে একেবারে রুলস মেনে চলা। যোগীদের জীবন মানে রুলস মেনে চলা, সুশৃঙ্খল জীবন, এর ভিতরে কোনো রকম উচ্ছৃঙ্খলতা থাকবে না। তাই যে কোনো দিন উপবাস করা এরকম না, যে কোনো দিন উপবাসও হবে না, যখন তখন উপবাস হবে না, তারপর যখন তখন রাত জাগরণ হবে না, যখন তখন আপনার ঘুমানো হবে না। দিনের বেলায় ঘুমালে আয়ু ক্ষয় হয়, দিনের বেলায় ঘুমালে যদি আয়ু ক্ষয় হয় তাহলে এমনভাবে ঘুমের ব্যবস্থা করতে হবে যাতে দিনে ঘুম না লাগে। সূর্যদেব যতক্ষণ থাকে ততক্ষণ কেউ যদি ঘুমায় তাতে তার আয়ু ক্ষয় হয়। সুতরাং এগুলো করা যাবে না। তাই প্রয়োজনের অতিরিক্ত ছিল, প্রভুপাদ বলছে প্রয়োজনের অতিরিক্ত আহার, তারপরে হচ্ছে আপনার ঘুম, হ্যাঁ, এগুলি কোনো কিছুই আমাদের শরীরের জন্য ভালো নয়, কোনো কিছুই ভালো নয়। তাই এই শ্লোকের মাধ্যমে আমাদের এটি শিখতে হবে যে কিভাবে আমরা সুন্দরভাবে ব্যালেন্সভাবে আমাদের জীবনকে পরিচালনা করতে পারি এবং আমাদের জীবনকে আরও সুন্দর করতে পারি। এবং তার মাধ্যমে আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যোগ করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে যোগ সাধনা করা, আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানকে প্রীত করা, ভগবানের উদ্দেশ্য কর্ম করা। সেটা যাতে আমাদের সেই সেবায় যত কখনো ব্যাঘাত না আসে, সেটি আমাদের প্রথম খেয়াল রাখতে হবে। যে আমি যে যোগ সাধনা করছি, ভক্তি যোগ যদি হয় তাহলে সে ভগবানের সেবায় যুক্ত আছে, যদি সে হঠযোগ হয় তাহলে তাকে কত কত কর্মকাণ্ড করতে আমি অনেকটা জানিও না। জ্ঞানযোগী মানে কি, অন্তত কত সময় ধরে পড়তে হচ্ছে, তাই না বলুন? অনেক সময় ধরে পড়তে হবে, তাহলে সেই সময় সে সব কিছু তার এলোমেলো হয়ে যাবে। সুতরাং আমাদের সব কিছু জেনে বুঝে তারপর আমাদের কর্ম করতে হবে। তা আজ এ পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নেক্সট বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের নামে রত থাকবেন, আর আহার নিদ্রা এগুলোকে সংযত করবেন, হ্যাঁ, ব্যালেন্সভাবে চলবেন। আর যেতে যেতে ছোট্ট একটা অনুরোধ করি, যারা চ্যানেলে প্রথমে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই কথাগুলি যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় এবং আপনার লাভ হবে বা আর কারো কাছে পাঠালে লাভ হবে, আপনি এখনই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সকলের কাছে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।